আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি আফসার। আজকের ভিসা আপডেটে আপনাদের জন্য থাকছে ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে এবং ভিজিট ভিসা সম্পর্কে এবং কি টোটাল বাংলাদেশের কি ভিসা হচ্ছে সে বিষয়ে আলোচনা করব। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে, তাহলে আপনাদের গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো জানা দরকার আপনারা পেয়ে যাবেন। আমার অনেক দর্শক ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে জানতে চাচ্ছেন এবং কি ভিজিট ভিসা সম্পর্কে জানতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে রাখবেন। সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতের নিউজ পেতে আমার চ্যানেলটির সাথে থাকবেন। আর আরেকটা কথা না বললে নয়, সংযুক্ত আরব আমিরাতের নিউজ সবসময় সত্য এবং সুন্দর নিউজ যদি পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো শুরু করা যাক। দুবাই বর্তমান পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য ভিসা পরিস্থিতি নিয়ে কথা বলবো এবং কি দুবাই ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলবো, ভিজিট ভিসা নিয়ে কথা বলবো। ভিজিট ভিসা গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদেরকে জানানোর জন্য মূলত ভিডিওটি করা। আসলে বর্তমানে যারা দুবাই আসতেছেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ অন্য দেশের যত লোকজন আছে, গত 2-3 সপ্তাহ দুবাই এয়ারপোর্ট এবং কি আবুধাবি এয়ারপোর্টে অনেক ভিজিটররা অনেক সমস্যা ফেস করতেছে। যদিও বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা এখনো অ্যাভেলেবেল খোলা নাই, তবে কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশি সহ অন্য লোকজন আসতেছে দুবাইতে। বাংলাদেশি যারা আসতেছে, বাংলাদেশ থেকে যারা আসতেছে, যাদের 100% ডকুমেন্টগুলো সত্য এবং কি গ্রহণযোগ্য, তারাই কিন্তু আসতে পারতেছে। আর যাদের ডকুমেন্টে সমস্যা, এরকম গত 24 ঘন্টায় দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অন্তত 100-200 লোক এই দেশে ঢুকতে দিচ্ছে না, যারা ভিজিটে ভিসা পেয়েছে কিন্তু তাদের তথ্য গরমিলের কারণে তাদেরকে ঢুকতে দিচ্ছে না। কি সমস্যা? তাদের অনেকে যে দুবাইতে আসার পরে যে খরচটি করতে হয়, সেই খরচটি করার মতো তাদের ওইরকম ডলার তারা সাথে আনে নাই, ওরকম দেরাম তারা দেখাতে পারে নাই। দ্বিতীয়ত তারা দেখাতে পারে নাই হোটেল বুকিং। জানেন, সংযুক্ত আরব আমিরাতে যদি কোনো ভিজিটর আসে, সে সবসময় হোটেল বুকিং করে আসে। হোটেল বুকিং না করলে ভিজিটরকে কোনো রকমে অনুমতি দেওয়া হয় না। তো সে হোটেল বুকিংয়ের কোনো বুকিং কাগজ দেখাতে পারে না, কোনো দেরাম বা ডলার দেখাতে পারে না। এই সমস্যাগুলোর কারণে আপনার দুবাইতে আপনার ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশনে আটকিয়ে রাখছে এই সমস্যার কারণে। তো আপনারা যারা দুবাই ভিজিটে বর্তমানে আসতে চাচ্ছেন বা আসবেন যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে, যদিও ভিজিটটা অ্যাভেলেবেল না, যা কম সংখ্যক লোক পাচ্ছেন, তারা যখনই আসবেন আপনারা অবশ্যই বুকিংটা কনফার্ম করবেন, হোটেল বুকিং, এবং কি আপনারা দেরাম বা ডলার নিয়ে আসবেন। তাহলে না হলে আপনাদের এই সমস্যাটা ফেস করতে হবে না। আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা ভিজিট ভিসায় দুবাই আসবেন অবশ্যই আপনারা ব্যাক টিকিটটা দেখাতে হবে। সিঙ্গেল টিকিট কেটে দুবাই আসলে আপনার অনেক রকম ঝামেলা পোহাতে হয়। ব্যাক টিকিট আপনাকে রিটার্ন টিকিট দেখাতে হবে। রিটার্ন টিকিটের ক্ষেত্রে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হলো যে এয়ারলাইন্সে করে আপনি আসবেন ওই এয়ারলাইন্সের রিটার্ন টিকিট দেখালে আপনার জন্য সবচেয়ে ভালো। তো এগুলো মাথায় রাখবেন। ভিজিট ভিসা বর্তমানে কিছু কিছু হচ্ছে, সব অ্যাভেলেবেল না। কাদের হচ্ছে? যারা ফুল ডকুমেন্ট, সত্য ডকুমেন্ট দিতে পারতেছে, তাদের ভিজিট ভিসাগুলো হচ্ছে। এবং কি আমার গত কিছুদিন আগে আমার পরিচিত একজন ভাই এসেছে, তো ভিজিট ভিসা নিয়ে আপনাদের যে জানা দরকার ওইটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আর আরেকটা কথা ভিজিট ভিসা নিয়ে বলে দিই, সেটা হলো দুবাই কিন্তু শীতকালীন সিজনে দুবাই ভিজিটটা উন্মুক্ত করে দেয় সারা বিশ্বের পর্যটকদের জন্য। তো শীত যেহেতু আগাচ্ছে, ডিসেম্বর নাগাদ পুরোপুরি শীত চলে আসবে দুবাইতে, তো তখনই আপনার এটার একটা সুখবর ইনশাল্লাহ অ্যাভেলেবেল, আপনারা খবরটি পাবেন। দ্বিতীয় কথাটি হলো কাদের জন্য ভিসা হচ্ছে, ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। ওয়ার্ক পারমিট ভিসাটা এখনো আগের মতো, এটা নিয়ে এখনো নতুন কোনো ঘোষণা আসে নাই। আশা করা যাচ্ছে ওয়ার্ক পারমিট ভিসাটা
এমএনএসটি শেষ হওয়ার পরে এটা নতুন আপডেটটা আসবে, বা বাংলাদেশের জন্য ভিসাটা খোলার যে সিদ্ধান্ত তারা এটা জানাবে। ওয়ার্ক পারমিট ভিসাটা এখন কাদের হচ্ছে? ওয়ার্ক পারমিট ভিসাটা এখন বর্তমানে যারা দুবাইতে আছে, যাদের এমএনএসটি তে পড়েছে, তাদের ওয়ার্ক পারমিটটা হচ্ছে যে কোনো কোম্পানিতে তারা ভিসা লাগাইতে পারতেছে এবং খুব সুন্দরভাবে হইতেছে। তাদের কোনো সমস্যা বর্তমানে হচ্ছে না কোনো কাজে, আমরা দেখতেছি। তো ওয়ার্ক পারমিট ভিসাটা তাদের হচ্ছে যারা দুবাইতে বর্তমানে এমএনএসটির আন্ডারে। এখনো পর্যন্ত আউটসাইড ভিসা ডাইরেক্ট খোলা হয়নি, তবে কিছু কিছু লোক আসতেছে আউটসাইড ভিসা থেকেও, যারা ওয়াস্তা ধরে আসতেছে। ওয়াস্তা ধরে আপনাকে যদি দুবাইতে আসতে হয়, আপনি আরবি ঘরের ভিসা বা হাই প্রফেশনাল ভিসা আসতে পারেন, তবে আপনার অনেক বেশি খরচ হবে এবং কি বিশ্বস্ত লোক লাগবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো এখন এই মুহূর্তে এই ঝুঁকিটা নাও আপনার জন্য একদমই ঠিক হবে না। যখনই অ্যাভেলেবেল ভিসা খোলা থাকবে তখন আপনি আসিয়েন, অন্তত আরও 1-1.5 মাস আপনাকে অপেক্ষা করতে হবে। তৃতীয়ত যে বিষয়টা বলবো সেটা হচ্ছে টোটাল বাংলাদেশিদের জন্য দুবাইয়ের ভিসা অবস্থা কি। আসলে টোটাল বাংলাদেশি না, সারা বিশ্বের জন্য এখন বর্তমানে যারা দুবাইতে শ্রমিক হিসেবে আসতে চাচ্ছেন, ওয়ার্কার হিসেবে আসতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে দুবাই এখন এমএনএসটির কারণে, যেহেতু সারা বিশ্বে যত অবৈধ লোক দুবাইতে আছে তাদেরকে বৈধ হওয়ার সুযোগ দুবাই সরকার দেওয়ার কারণে এমএনএসটি চলাকালীন ভিসার কার্যক্রম মোটামুটি এখন স্টপ বা স্থগিতের মতো। এই ভিসা কার্যক্রমটা চালু হবে এমএনএসটিটা শেষ হওয়ার পরে। আশা করি ইনশাল্লাহ ভিসা অবশ্যই খুলে দিবে, এটা 100-র ভিতরে আপনার 99% শিওর। আর আমরা ভিসা নিয়ে কাজ করতেছি, আমরা অবশ্যই ভিসা নিউজ কালেক্ট করার চেষ্টা করতেছি। অবশ্যই যখনই ভিসার কোনো আপডেট ব্রেকিং নিউজ আসবে, যখনই ভিসা নিউজ নতুনভাবে আসবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দেব। চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আপডেট ছিল, বেশি বেশি শেয়ারের মাধ্যমে আপনি অন্যদেরকে জানিয়ে দিবেন। কারণ আপনার এই নিউজগুলো যদি আপনারা না জানেন, তাহলে আপনাদের মাঝে অনেকেই আছেন যারা বিপদগ্রস্ত হবেন। বিভিন্ন লেনদেনের মাধ্যমে আপনাদের নিজের সঞ্চিত অর্থ ব্যয় হবে। তো অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, চ্যানেলটিকে ভালোবাসবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহ দিবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। গতকাল আমার এক বন্ধুর ইমারাত এয়ারলাইন্সের টিকিট, তো আমি সহ দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 3-তে গেছিলাম ওকে একটু এগিয়ে দেওয়ার জন্য। এরপরে আমি এই দুবাই টার্মিনাল 1, যেখান এই বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে মানুষ আসতেছে, ওই জায়গায় গেলাম। দেখলাম পরিস্থিতি, হেঁটে কথা বলার চেষ্টা করলাম 2-1 জনের সাথে। তারা বললো তাদের সাথে অনেক ভিজিটার আসছে, এই সমস্যাগুলো ফেস করতেছে। তো এই সূত্রে জানা গেল